আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটআপ পার্ট 2। পার্ট 1-এ আমরা দেখিয়েছি যে কিভাবে আপনি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং কিভাবে আপনি সকল কিছু সেটআপ করবেন। আজকের ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে আপনি সম্পূর্ণভাবে, যেটাকে একটা ইউটিউব চ্যানেল এসইও বলা হয় বা ভিডিও এসইও বলা হয়, কিভাবে আপনি একটা ভিডিও আপলোড করবেন সম্পূর্ণ এসইও করে। ওকে, আমরা চলে যাচ্ছি যে কোনো একটি ইউটিউবে। আমরা একটা গুগল ক্রোমে চলে আসলাম, এখান থেকে আমরা ইউটিউবে চলে গেলাম। ইউটিউব প্রথমে সার্চ করতে হবে। আপনার যদি বুকমার্কসে ইউটিউব সেভ করা না থাকে, বুকমার্কস কোনটা? বুকমার্কস হলো, আমি নিউ ট্যাবে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ইউটিউব, ফেসবুক, ফেসবুক অ্যাডস লাইব্রেরি নামে গুগল শিট, সকল কিছু আমাদের এখানে কি আছে, বুকমার্কস করা আছে। তো এখান থেকে আমি ক্লিক করলে সরাসরি ফেসবুকে যেতে পারবো। এখান থেকে আমি ক্লিক করলে বায়ার হান্টিং এর গুগল শিটে যেতে পারবো। তো এটাকে বুকমার্কস বলা হয়, যেটা আমাদের প্রথম ক্লাসে দেখানো হয়েছে। কেউ মিস করলে দেখে নিবেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার কাজকে অনেকটাই এগিয়ে নিয়ে আসবে, সময় কম লাগবে। এখন আমি যদি ইউটিউব লিখে সার্চ করতাম, একটু সময় লাগতো না? তা আমার সার্চ করা লাগে নাই, ঠিক না? এখন কারো যদি নতুন জিমেল হয়, মনে রাখবেন, আপনার একটা নতুন জিমেল, এই নতুন জিমেল দিয়ে আপনি ইউটিউব চ্যানেল এখনো তৈরি করেন নাই, তখন আপনি এইভাবে এই ভিডিওগুলো দেখতে পাবেন না। তখন একটা সার্চ অপশন থাকবে এখানে। এই সার্চ অপশনে আপনি যে কোনো একটা ভিডিও বা ওয়াজ যে কোনো একটা কিছু লিখবেন, লেখলে একটা ভিডিও খালি 2 থেকে 3 সেকেন্ড দেখবেন। দেখার পরে আপনি পরের বার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে দেখবেন সমস্ত ভিডিও, সকল ধরনের ভিডিও চলে আসবে। আর আপনি ইউটিউব চ্যানেল তৈরি করছেন, আপনি কি করছেন, ইউটিউব চ্যানেল তৈরি করছেন, কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি করার পরেও আপনি কি করতে পারেন না, এখানে কিছু কোনো ভিডিও আসে না, তখনও এখানে সার্চ করবেন। তখনও ঠিক এখানে কি করবেন, সার্চ করবেন। সার্চ করার পরে যে কোনো একটা ভিডিও দেখলে আবার সব ভিডিও চলে আসবে। অনেকে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকে, ঠিক আছে? ওকে, আমরা আমরা একটা ইউটিউব চ্যানেলে চলে আসলাম। তো আমরা এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে, আপনার যদি এই জিমেলে আরো চ্যানেল থাকে, যে কয়টা চ্যানেল আছে ওই কয়টা চ্যানেলে আপনি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে দেখতে পাবেন। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আব্দুল আহাদ নামে একটা চ্যানেল আছে, আমরা আব্দুল আহাদে ক্লিক করলাম। ওকে, আব্দুল আহাদে ক্লিক করার পরে এখন আমরা আব্দুল আহাদের লোগোর উপরে ক্লিক করব। লোগোর উপরে ক্লিক করে আমরা ভিউ ইউর চ্যানেলে প্রথমে চলে যাব, অথবা আমরা ইউটিউব স্টুডিওতে গিয়েও কি করতে পারি, আমরা সেটিং অপশনে যেতে পারি। কিন্তু আমরা আগে প্রথমে আমাদের চ্যানেলটা দেখি। তো প্রথম ক্লাসে আমরা কি শিখছি? প্রথম ক্লাসে আমরা একটা চ্যানেল তৈরি করছি। তো ধরে নিলাম আমরা প্রথম ক্লাসে আব্দুল আহাদ নামে একটা চ্যানেল তৈরি করছি, যদিও আমাদের প্রথম ক্লাসে ক্লাসটা অন্য একটা চ্যানেল নিয়ে হয়েছিল, তাই না? তো আমরা ধরে নিলাম আব্দুল আহাদ নামে একটা চ্যানেল আমরা তৈরি করছি। করার পরে আমরা কি করলাম, আমরা কাস্টমাইজে গিয়ে আমাদের লোগো, আমাদের ব্যানার অ্যাড করেছি। কিভাবে অ্যাড করছি, আমরা সরাসরি চলে গেলাম কাস্টমাইজে। জাস্ট আমরা 1 মিনিটের ভিতরে আপনাদেরকে সবকিছু একটু দেখিয়ে দিচ্ছি, যদিও আমাদের প্রথম ক্লাসে হয়েছে, তারপর একটু আলোচনা করতেছি। আমরা কাস্টমাইজে আসার পরে এখান থেকে একটা আমরা কি করছি, একটা ব্যানার অ্যাড করছি। এখন চাইলে আমি আবার চেঞ্জ করতে পারি, রিমুভ করতে পারি। আমি একটা প্রোফাইল পিকচার অ্যাড করছি, চাইলে চেঞ্জ করতে পারি, রিমুভ করতে পারি। এখান থেকে আমি নামটা চেঞ্জ করতে পারি, এখান থেকে আমার নামের ইউজারটা আমি চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এখান থেকে আমার একটা ডেসক্রিপশন আমি দিয়ে দিয়েছি। যে ডেসক্রিপশনটা দেখা যাবে কোথায়, যে ডেসক্রিপশনটা দেখা যাবে এখানে। এই যে আব্দুল আহাদ নামে লেখার পরে মোর অপশনে ক্লিক করলে আমি এই ডেসক্রিপশনটা দেখতে পাবো, ঠিক আছে? তো আমরা, যার ওখান থেকে সাউন্ড আসতেছে তিনি মিউট থাকেন। আমরা আবারও কাস্টমাইজে আসলাম, তাহলে ডেসক্রিপশন গেল। এবার আসে কি, এবার আছে সরি, চ্যানেল ইউআরএল, এটা আমাদের এখন প্রয়োজন নেই। লিঙ্কস, এখন লিঙ্কস কি, লিঙ্কস আপনি 4 থেকে 5টা 6টা 7টা লিঙ্কস অ্যাড করতে পারবেন। আমরা শুধু একটা অ্যাড করলাম, ফেসবুক। এই লিঙ্কটা কোথায়, এই লিঙ্কটাও আপনার এখানেই থাকবে। এই যে ফেসবুক আসসালামু আলাইকুম নামে একটা ডেসক্রিপশন এখানে আছে, যেটা আমরা ডেসক্রিপশন অ্যাড করছিলাম। এবং এখান থেকে আমরা একটা ফেসবুকের লিঙ্ক দেখতে পাচ্ছি। তো আমরা যদি মোরে ক্লিক করি,
তাহলে এখান থেকে আমরা এই যে লিঙ্কস, একটা লিঙ্ক অ্যাড করছি, একটা লিঙ্কই দেখাচ্ছে ফেসবুকের। এখান থেকে মানুষ চাইলে আমার ফেসবুকে যদি ক্লিক করে সরাসরি ফেসবুকে চলে যেতে পারবে। তো এখান থেকে আমরা কি করছি, আমরা একটা লিঙ্ক অ্যাড করছি। আপনি চাইলে ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন সকল কিছু অ্যাড করতে পারবেন। তারপর আমাদের জিমেল, জিমেল, একটা জিমেল অ্যাড করতে হবে। জিমেলটা কোনটা, এই যে এখানে আমরা এই মোর অপশনে ক্লিক করলে ভিউ জিমেলে যদি ক্লিক করি তাহলে আমাদের জিমেলটা দেখা যাবে। অনেক সময় ভিউ জিমেলে ক্লিক করার পর পাসওয়ার্ড চাবে, আপনি রোবট কিনা ট্রাই করবে, তখন কার্স, মোটরসাইকেল এগুলো সিলেক্ট করে দিবেন, হয়ে যাবে। তারপরে এখানে কান্ট্রি বাংলাদেশ, যেটা একটু পরে আমরা দেখবো এখান থেকে দ্বিতীয় অপশন থেকে। ওকে, ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক হলো কি, যেটা আমরা দেখিয়েছি প্রথম ক্লাসে। ওয়াটারমার্ক হলো আমরা কোনো ভিডিও দেখলে দেখবেন কর্নারে একটা ওয়াটারমার্ক থাকে, ওই এটা ওয়াটারমার্ক, ঠিক আছে। হোম ট্যাব, হোম ট্যাব হলো আপনি এখান থেকে শর্ট ভিডিও গুলো সেট করে রাখতে পারবেন। আপনার আহ, আহ, আপনার যখন আপনার ইউটিউব চ্যানেলে আসবে মানুষ, এখান থেকে যে হোম অপশনটা, এই হোম অপশনটা রাখলে এই হোম অপশনে আপনি আপনার পপুলার অপশন গুলো সেট করে রাখতে পারবেন। এখান থেকে আমরা এটা যদি রিমুভ করে দেই, সরি ভাই আমার একটু ঠান্ডা লাগছিল। যাই হোক, তা আমরা একটা এখান থেকে যদি হোম অপশনটা রিমুভ করে দিই, বন্ধ করে দিলাম। এখন যদি আমরা এখান থেকে রিফ্রেশ করি, ওকে রিফ্রেশ করলাম, চলে গেল না কেন, আবার রিফ্রেশ করি। ও সরি, চলে যাবে না, কারণ আমরা এখান থেকে পাবলিশ করি নাই। আমরা যখনই হোম ট্যাবটা বন্ধ করে দিচ্ছি তখন এখান থেকে পাবলিশ চলে আসছে, আমরা এখান থেকে পাবলিশ করতে হবে। তো আমরা পাবলিশ করলাম, পাবলিশ করার পর এখন চলে যাবে। এখন যদি আমি এখান থেকে রিফ্রেশ করি তখন দেখবেন হোম অপশনটা নাই, তখন থাকবে আপনার ভিডিও, শর্ট, পোস্ট। এখন ভিডিও আর শর্ট অপশনটা নাই কেন, কারণ আমরা এখনো কোনো ভিডিও আপলোড করি না, এই কারণে এখান থেকে ভিডিও, শর্টস এগুলো নাই, শুধু প্লে লিস্ট, পোস্ট আছে। যখন ভিডিও আপলোড করব তখন শর্ট ভিডিওর আর লং ভিডিওর জন্য ভিডিওস অপশনটা চলে আসবে। ওকে, এখন আমাদের কাস্টমাইজের কাজ শেষ, আমরা চলে যাব সেটিং এ। যেটা আমরা কি করতে পারি, আমরা আমাদের এই লোগোর উপরে ক্লিক করে সরাসরি ইউটিউব সেটিং থেকেও আসতে পারি। এখন আমরা ঠিক যেখানে আছি, এই অপশনটা আমরা কোথায় থেকে আসতে পারি, ইউটিউব স্টুডিওতে। আমরা যদি ইউটিউব স্টুডিওতে ক্লিক করি, তো আমরা এটা কেটে দিলাম। এখন আমরা সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে গেলাম। আহ, আমরা ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডে আমরা কি করলাম, আমরা কি দেখতে পাচ্ছি, আমরা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি মাত্র 0 সাবস্ক্রাইবার। আমাদের একটা সাবস্ক্রাইবার এখনো কি হয় নাই, আসে নাই। ওকে, এখান থেকে আপনি ভিউ, ওয়াচ টাইম, আওয়ার্স গুলো দেখতে পারবেন লাস্ট 28 দিনে, ঠিক আছে। এটা আমরা অ্যানালাইসও দেখতে পারবো। কন্টেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি কয়টা কন্টেন্ট আপলোড করছেন, ভিডিওসে আমরা কয়টা কন্টেন্ট আপলোড করছি, শর্টে কয়টা কন্টেন্ট আপলোড করছি, এগুলো দেখতে পাবো, লাইভে আছে কিনা, ঠিক আছে। চাইলে এখান থেকে আমরা এডিটও করতে পারবো। অ্যানালাইসে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের লাস্ট 28 দিনে কত রেজাল্ট আসছে, যেহেতু আমরা ভিডিও আপলোড করি নাই, লাস্ট 28 দিনে আমাদের কোনো ভিউ নাই, কোনো ওয়াচ টাইম নাই, কোনো সাবস্ক্রাইব নাই, ঠিক আছে। ওকে, কমিউনিটি আমাদের এখন দরকার নাই, সাবটাইটেল দরকার নাই। আর্নে আপনি ক্লিক করলে, আর্নে আপনি ক্লিক করলে আপনি কত কিভাবে ফেসবুকটা মনিটাইজেশন করবেন, আপনার এই শোটা এটা অপশন দেখাবে। ফেসবুকটা, ইউটিউবটা মনিটাইজেশন করার জন্য 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, যেখানে এখানে আমাদের 365 দিনে মানে 1 বছরে 4000 ঘন্টা ওয়াচ টাইম নিতে হবে। ওকে, এখান থেকে কাস্টমাইজ অপশনও আছে। অডিও লাইব্রেরি, অডিও লাইব্রেরি থেকে আপনি যদি কোনো অডিও করেন, ডাউনলোড করেন, অডিও লাইব্রেরিতে ক্লিক করে আমরা এখানে চলে আসলাম। এখান থেকে আপনি কোনো অডিও যদি ডাউনলোড করে ভিডিওতে ছাড়েন তাহলে কপিরাইট আসবে না, এগুলো সব কপিরাইট ফ্রি। এখান থেকে যত মিউজিক আছে সকল কিছু কি কপিরাইট ফ্রি। ওকে, তো আমরা এখান থেকে সেটিং এ চলে যাচ্ছি, যেটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম। সেটিং ক্লাসে আমরা এই চ্যানেলে আসছিলাম, চ্যানেলে এসে আমরা এগুলো সবকিছু সেটেল করছি, তাই না। ডিফল্ট, আপলোড ডিফল্টস এ আইসে আমরা এগুলো সব কিছু ঠিক করছি। আমি 1 মিনিটের ভিতরে সব দেখিয়ে চলে যাচ্ছি। পারমিশনে আমরা কি করতে পারি, ম্যানেজার এবং ওনার হিসেবে অ্যাক্সেস দিতে পারি। তো আমাদের সকল কিছু শেষ। এখন হলো আমরা কি, আমরা এখন এখন চলে যাব সরাসরি ইউটিউবে। সরাসরি ইউটিউবে আমরা চাইলে এখান থেকেও ভিডিও আপলোড করতে পারি, যে কোনো জায়গা থেকে আপনি এই ক্রিয়েট অপশনে ক্লিক করে ভিডিও আপলোড করতে পারবেন। তো আমরা সরাসরি ইউটিউবের হোম অপশনে চলে গেলাম। ওকে, ইউটিউবের হোম অপশনে আসার পরে আমরা এখান থেকে সরাসরি, এটা হলো নোটিফিকেশন, কেউ আপনাকে লাইক কমেন্ট করলো কিনা সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। ওকে, তো ক্রিয়েট অপশন, ক্রিয়েট অপশনে আমরা ক্লিক করে আমরা সরাসরি লাইভে যেতে পারি, ক্রিয়েট পোস্টও করতে পারি। আমরা কি করতে পারি, ফেসবুকের মতো পোস্ট করতে পারি। তো আমরা এখন সরাসরি একটা আপলোড ভিডিওতে ক্লিক করে
আমরা ভিডিও আপলোড করব। আপনি শর্ট ভিডিও আপলোড করেন আর লং ভিডিও আপলোড করেন, আপনি ওই আপলোডে ক্লিক করতে হবে। এখন এখানে যদি আপনি এখানে ক্লিক করে আপনি এখন শর্ট ভিডিও আপলোড করতে পারেন, লং ভিডিও আপলোড করতে পারেন। শর্ট ভিডিও হলো 59 সেকেন্ড পর্যন্ত, 1 সেকেন্ড থেকে 59 সেকেন্ড পর্যন্ত, এটা হলো শর্ট ভিডিও। সরি, 1 থেকে 59 সেকেন্ড পর্যন্ত শর্ট ভিডিও, সেটা ঠিক আছে। তবে শর্ট ভিডিও মানে কি, আপনারা আমার মোবাইলটা দেখেন, আমি যদি এই মোবাইলটা, ওকে, আমি যদি এই মোবাইলটা ঠিক এইভাবে তুলে একটা ভিডিও করি, এটা হবে শর্ট। এটা যত লং ভিডিও হোক না কেন, যেটা হলো 9.16, এটা এইভাবে ছবি তোলা মানে কি, এইভাবে ছবি তোলা বা এইভাবে ভিডিও করাকে বলে কি 9.16। এটা এইভাবে করে আপনি যদি 5 মিনিটের ভিডিও হয় তাও যদি আপলোড করেন, সেটা শর্টে চলে যাবে এবং সেটা 1 মিনিটের বেশি মানুষ দেখবেন। আপনি দেখতে পাবেন 5 মিনিটের ভিডিও আপলোড হয়েছে, কিন্তু মানুষ 1 মিনিটের বেশি দেখবেন। আর যদি আপনি এইভাবে তৈরি করেন, এইভাবে একটা ভিডিও তৈরি করেন, তাহলে সেটা যদি 10 সেকেন্ডও হয় তাও সেটা লং লং ভিডিওতে চলে যাবে। এইভাবে তৈরি করলে সেটা শর্ট হলেও কম, মানে 59 সেকেন্ডের কম হলেও সেটা লং ভিডিওতে চলে যাবে। আর যদি আপনি এইভাবে তৈরি করেন, সেটা 10 মিনিট হলেও আপনার কি চলে যাবে, শর্ট ভিডিওতে চলে যাবে। এই এই কথাটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এটা বুঝতে পারছেন যে আপনার, যদি আপনি মোবাইলটা 9.16 আকারে ধরেন, তাহলে আপনার এটা কি হবে, লং ভিডিও হলেও শর্ট ভিডিওতে চলে যাবে। আর যদি আপনি এইভাবে ছবিটা করেন, যেটা বলা হয় 16.9, এইভাবে তুললে বলা হয় 9.16, এইভাবে তুললে সেটাকে বলে 16.9। 16.9 যদি আপনি ছবি তোলেন, তাহলে সেটা 10 সেকেন্ড 15 সেকেন্ড হলেও লং ভিডিও হবে। ক্লিয়ার সবাই? ওকে, আমরা এখন 1 মিনিট 2 সেকেন্ডের একটা ভিডিও আছে, যেটা আমাদের 16.9। 16.9 মানে কি, লম্বা আকারে। আর যদি 9.16 থাকতো, সেটা হলো কি, সেটা থাকতো খাড়া আকারে, দাঁড়ানো আকারে, এইভাবে লম্বা। ওকে, আমরা এখন লং ভিডিও দিয়ে ট্রাই করবো। আমরা ওকে, আজকে কি লং ভিডিও দিয়ে ট্রাই করবো না শর্ট ভিডিও দিয়ে? আচ্ছা, আমরা লং শর্ট দুইটাই দিয়েই দেখাবো। তো উম, আচ্ছা ঠিক আছে, আমরা দুইটা ক্লাসই নিচ্ছি। আজকে আমরা শর্ট ভিডিও দিয়ে দেখাই। আমরা একটা শর্ট ভিডিও, সরি, 17, ওকে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে লং, কিন্তু এটা শর্ট। ঠিক আছে, 8.8 মিনিট, না এটা লং ভিডিও। ওকে, আমাদের এখানে মনে হয় শর্ট ভিডিও নেই। ঠিক আছে, আমরা লং ভিডিও দিয়েই ট্রাই করি। 1 মিনিট 8 সেকেন্ডের একটা ভিডিও আছে, যেটা আমরা ওপেনে ক্লিক করলাম। ওকে, এখন ধরে নিলাম এটা একটা কি ভিডিও, ধরে নিলাম এটা একটা ব্লগ ভিডিও। ব্লগ, আপনি ঘুরতে গেছেন, এই ঘোরার একটা ভিডিও। এখন কি লাগবে, এখানে একটা টাইটেল লাগবে। এই যে আমরা বাই আব্দুল আহাদ দিয়ে রাখছি, এটা মানে কি, ওই যে আমরা যখন আমাদের চ্যানেলটা সেটিং অপশনে গিয়ে আপলোডস ডিফল্টসে আমরা টাইটেলটা অ্যাড করে দিছিলাম, ওই টাইটেলটা এখানে শো করতেছে। আপনি এখান থেকে চাইলে এখান থেকে বাদও দিতে পারবেন, না বাদ দিলে থাকবে। কি এখন আমাদের ভিডিও কোয়ালিটি টাইটেল দিতে হবে। ভিডিওটার কি, ধরুন আপনি ময়মনসিংহ জেলাতে ঘুরতে গেছেন, ওখানে একটা ভালো একটা ঘোরার কি আছে, ঘোরার জায়গা রয়েছে, যে জায়গাতে আপনি ঘুরছেন। এখন কি লিখবেন, টাইটেলটা হবে কি, ময়মনসিংহের ঐতিহাসিক স্থান। ওকে, ময়মনসিংহ আপনি ঘুরতে গেছেন, সেখানে একটা ঐতিহাসিক স্থান আছে, যে ঐতিহাসিক স্থানে আপনি ঘুরতে যেয়ে একটা ভিডিও তৈরি করছেন। এখন এটা টাইটেল হবে কি, ময়মনসিংহের ঐতিহাসিক ঐতিহাসিক স্থান। বা আপনি যদি কোনো চিড়িয়াখানায় ঘুরতে যান, তাহলে ময়মনসিংহ চিড়িয়াখানা, ঢাকা চিড়িয়াখানায় গেলে ঢাকা চিড়িয়াখানা লিখে টাইটেলটা হয়ে যাবে। টাইটেলটার সাথে বাই আব্দুল আহাদ, অথবা শুধু আব্দুল আহাদও দিতে পারেন, বাই বাদ দেয়া, ঠিক আছে। মানে আপনাদের যেই নাম, এই নামটা, আপনার চ্যানেলের নামটা যদি আপনি এই টাইটেলের সাথে অ্যাড করে দেন, তাহলে আপনার চ্যানেলটা খুব অল্প সময়ে এসইও তে চলে আসবে, সরি, গুগল টপ র্যাঙ্কে চলে আসবে। গুগলে যখন মানুষ সার্চ করবে আব্দুল আহাদ, তখন আপনার চ্যানেলটা দেখাবে। তবে এর জন্য আপনার চ্যানেলে মিনিমাম 1 থেকে 150 200 ভিডিও যদি আপলোড থাকে, তাহলে আপনার চ্যানেল দেখাবে। কিন্তু এই আব্দুল আহাদ নামে যদি আরো অন্য ব্যক্তি আপনার চাইতে বেশি ভিডিও আপলোড করে, তাহলে তারটাই বেশি দেখাবে। এখন আপনি যত এসইও বেশি করবেন, তত আপনি গুগল টপ র্যাঙ্কে চলে আসবেন। আমরা তো এসইও রিলেটেড অনেক ক্লাস আমাদের হবে, কিন্তু এখন যেটা বললাম এটা হলো নাম্বার 1 এসইও, কিন্তু অনেকে জানে না। টাইটেলের সাথে চ্যানেলের নামটা দেওয়া হলো চ্যানেলের জন্য 100% নাম্বার 1, এটা নাম্বার 1-এ আছে এসইও। কারণ হলো, আপনি মানুষ যখন আব্দুল আহাদ লিখে সার্চ করবে, তখন এই টাইটেলের সাথে টাইটেলের নামটাই কিন্তু আগে দেখায়।
এই টাইটেলের নামটা সার্চ করলে কিন্তু ভিডিও চলে আসে। তাহলে টাইটেলের সাথে যদি আমার নাম থাকে, তাহলে এই নাম দিয়ে সার্চ করলে মানে খুব অল্প সময়ে গুগল টপ র্যাঙ্কে চলে আসবে চ্যানেলটা। তবে আমাদেরকে প্রফেশনাল ভাবে এরকম একটা চ্যানেল খুলতে হবে যে চ্যানেলের দ্বিতীয় কোনো নাম নাই। আমরা চ্যাট জিপিটি নামে একটা অপশন রয়েছে, যেই আপনাদের ক্লাস হবে, ওই চ্যাট জিপিটির মাধ্যমে আমরা বিভিন্ন নাম নিতে পারি। আপনি একটা ব্লগ চ্যানেল তৈরি করবেন, কুকিং চ্যানেল তৈরি করবেন, তখন আনকমন একটা নাম নিবেন যেটা বাংলাদেশেও নাই বা পৃথিবীতে নাই, বা বাংলাদেশেই নাই, আপনি যেহেতু বাংলাদেশে আছেন। আনকমন একটা নাম নিলে আপনি খুব সহজে টপ র্যাঙ্কে চলে আসতে পারবেন। মানুষ সার্চ করলেই আপনি। আর যদি আপনি দেখেন ওই যে আমাদের প্রতিষ্ঠান আউটসোর্সিং, অনেক প্রতিষ্ঠান আছে আউটসোর্সিং নামে। এখন আউটসোর্সিং লিখে সার্চ করলে অনেক প্রতিষ্ঠান চলে আসবে, কিন্তু লিখতে হবে কি আউটসোর্সিং জহির স্যার, বা শুধু জহির স্যার, বা আউটসোর্সিং জহির, ঠিক আছে। আর যদি আপনি লেখেন আউটসোর্সিং জামাল স্যার, তাহলে কি আমারটা আসবে? আবার আউটসোর্সিং লিখে সার্চ করলে দেখা গেছে জামাল স্যার চলে আসবে, কারণ জামাল স্যারের প্রতিষ্ঠান তো সবচেয়ে ফার্স্ট, এবং ওনার অনেক বড় প্রতিষ্ঠান, সেজন্য ওনারটা এসইও র্যাঙ্কে আগেই থাকবে। ওনাকে টক্কর দিতে গেলে আমাকে অনেক দূর পাড়ি দিতে হবে। এই কারণে একটা আনকমন যদি নাম আমি নিতাম আমার প্রতিষ্ঠানে, তাহলে মানুষ ওই নামে সার্চ করলেই সাথে সাথে আমাকে পেয়ে যেত। এখন আমাকে সার্চ করতে হলে মানুষ কি করতে হয়, জহির স্যার লিখতে হয়, আউটসোর্সিং জহির লিখতে হয়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা টাইটেলটা দিয়ে দিলাম। এই টাইটেলটাকে আমরা একটা কপি করব, টাইটেলটা দিয়ে দিলাম। একটু আলোচনা, যেটা আমরা ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাকশনেবল, কি লেখা আছে, অ্যাকশনেবল এসইও স্কোয়ার। এই যে এসইও স্কোয়ার 6.3/50, আমরা 50 পর্যন্ত এসইও স্কোয়ারটা উঠাতে হবে। এটাকে বলা হয় বিডাই কিউ। এই বিডাই কিউটা আপনি এক্সটেনশনটা কিভাবে অ্যাড করবেন, এই এক্সটেনশনটা অ্যাড করার জন্য আপনাকে যে চলে যেতে হবে কোথায়, আজকে আমার মুখে কথা বাজতেছে, চলে যেতে হবে নিউ ট্যাবে। নিউ ট্যাবে যাওয়ার পরে আপনাকে লিখতে হবে বিডাই কিউ, ওকে, অথবা বিডাই কিউ এক্সটেনশন। বিডাই কিউ এক্সটেনশন লেখার পরে আমি এখান থেকে বিডাই কিউ এক্সটেনশনে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর এখান থেকে অ্যাড টু ক্রোম লেখা আসবে, অ্যাড টু ক্রোম। তখন আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে এখানে লেখা আসবে অ্যাড টু ক্রোম, তখন অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিবেন, জাস্ট এটুকুই। ক্লিক করে দেওয়ার পরে আপনার এই যে এক্সটেনশনটা আছে না, এই এক্সটেনশনটা এনে এসে এখান থেকে শুধু ফিন করে দিবেন। এটা আনফিন থাকবে, আপনি শুধু ফিন করে দিবেন, দ্যাটস এনাফ। তারপর একবার একবার রিফ্রেশ করে দিবেন। ভিডিও আপলোড করলে আপনার এখানে এই অপশনটা চলে আসবে। এখন আমরা 50-এর ভিতরে কত পয়েন্ট পাইলাম, 6 পয়েন্ট মাত্র, কারণ আমরা যে টাইটেল অ্যাড করলাম এই কারণে 6 পয়েন্ট চলে আসছে। এখন আমরা টাইটেলটাকে কপি করলাম, কপি করে আমরা এখন চলে যাব নিচে, দেখতে পাচ্ছি ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা আমরা আগেই অ্যাড করেছি, কোথায় কোথায় অ্যাড করেছি, সেটিং থেকে। তা আমরা এখান থেকে ডেসক্রিপশনটাকে একটু ইন্টার করে দিব। ইন্টার করে দিয়ে আমরা প্রথমে আমাদের ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দিব। ভিডিও রিলেটেড কি কিওয়ার্ড দিতে পারি, যেমন আমরা যদি ঢাকায় ঘুরতে যাই, ঢাকা ঢাকা হবে, বিভিন্ন পর্যটনের কেন্দ্র স্থান হবে, এটা যেহেতু ময়মনসিংহের ঐতিহাসিক স্থান, তাহলে লিখতে হবে ময়মনসিংহের ঐতিহাসিক স্থান বা পর্যটন স্থান এরকম লিখতে হবে। বা যদি ফানি ভিডিও হয় ফানি ভিডিও লিখতে হবে। যদি নিউজ হয় নিউজ লিখতে হবে, আজকের খবর বা আজকের নিউজ। আর যদি ঐতিহাসিক স্থান হয় তাহলে সেটা হবে কি ট্রাভেলস, ভ্রমণ। এভাবে লিখে আপনাকে কিছু কিওয়ার্ড দিতে হবে, যেমন আমরা একটা কিওয়ার্ড দিয়ে দেখাই ট্রাভেল। এখন আমরা এখান থেকে ট্রাভেল ব্লগ, আপনি ট্রাভেলিং, আমরা শুধু ট্রা লিখলাম, ট্রা লেখার পরে ট্রাভেল চলে আসছে। আমরা যদি আবারও হ্যাশ দেই, হ্যাশ দেওয়ার পর আবারও ট্রা লিখি, ট্রা লিখলে চলে আসছে ট্রা লিখলাম না, শুধু ট্রা লিখলাম, তাহলে ট্রেও হবে না। আচ্ছা, এই যে আমাদের এখানে দেখা দেখা যাচ্ছে ট্রাভেল, ট্রাভেল ব্লগ। আচ্ছা, ট্রাভেল ব্লগ তো প্রথমে চলে আসছিল, ওকে। আমরা এখান থেকে বাদ দিয়ে আমরা এখান থেকে আবার কেটে দিই, কেটে দিয়ে আমরা হ্যাশ হ্যাশ দেই ট্রাভেল, PEL, ট্রাভেল। এখন চলে আসছে ট্রাভেল ব্লগ, আমরা ট্রাভেল ব্লগটা নিলাম। আবার এখান থেকে দিব ময়মনসিং, ময়মনসিং। যদিও ময়মনসিং নামে নাও আসতে পারে টাইটেল, তো আমরা এটাকে বাদ দিলাম, ট্রাভেল ট্রাভেল দিলাম, ট্রাভেল ব্লগ দিলাম। তারপরে কি দিতে পারি, বাংলা বাংলা কিছু কিওয়ার্ড দিতে পারি, ভ্রমণ দিতে পারি, তাই না? ধরে নিলাম আমরা 4-5টা কিওয়ার্ড দিলাম, দিয়ে আবার একটা ইন্টার। ইন্টার দিয়ে আমাদের যে টাইটেলটা আমরা কপি করলাম, এই টাইটেলটা এখানে পেস্ট করে দিব। টাইটেলটা সেখানে পেস্ট করে দিলাম। এখান থেকে আপনি ভিডিও টাইটেল ভিডিও টাইটেল লিখতে পারেন, না লিখলেও চলবে। যেমন আপনি লিখে দিলেন ভিডিও টাইটেল, আপনি ভিডিও, BIDE, ভিডিও টাইটেল, TITLE, ভিডিও টাইটেল। এটা লিখে আমরা লিখে দিলাম, অথবা ভিডিও টাইটেল না লিখলেও চলবে, তো আমরা এটা লিখে দিলাম। এটা, এই যে টাইটেলটা এবং কিছু কিওয়ার্ড দিলে কি হয়, একটু ভালো রেজাল্ট আসে আপনার ভিডিওতে, এটুকুই, আর কিছু না। তো আমরা দিয়ে দিলাম শেষ। থাম্বনেল,
আপনাকে ভিডিও কোয়ালিটিকে থাম্বনেল দিতে হবে। এই থাম্বনেলটার উপরে ক্লিক করার পর আমাকে চাচ্ছে ভেরিফাই, কারণ আমাদের এই চ্যানেলটা ভেরিফাই নেই। আপনাদের চ্যানেল যখন আমরা ক্রিয়েট করছিলাম তখন ভেরিফাই সম্পর্কে আমরা আলোচনা করছিলাম বা ভেরিফাইড করছিলাম আমাদের চ্যানেল। তো ভেরিফাইড না করলে আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন না। থাম্বনেল অ্যাড করা সহজ, এখানে আপনি ক্লিক করবেন, আপনার ফাইলে চলে যাবে, ওখান থেকে থাম্বনেলটা চলে আসবে, ওপেনে ক্লিক করবেন, এখানে থাম্বনেলটা অ্যাড হয়ে যাবে। প্লে লিস্ট, প্লে লিস্টে ক্লিক করলে আপনার নিউ প্লে লিস্ট লেখা আসবে, এখান থেকে আপনি প্লে লিস্ট তৈরি করতে পারবেন যদি আগে থেকে তৈরি করা না থাকে। আর আগে থেকে তৈরি করা থাকলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ডানে ক্লিক করবেন। ধরে নিলাম আমাদের আগে থেকে তৈরি করা নাই, আমরা নিউ প্লে লিস্টে ক্লিক করার পরে এখান থেকে নিউ প্লে লিস্ট। ওকে, এখন আমরা একটা টাইটেল দিব প্লে লিস্টের, ট্রাভেল। যেহেতু আমরা ট্রাভেল ভিডিও তৈরি করব, তো আমরা ট্রাভেলে দিলাম ট্রাভেল। ওকে, এখন এখানে ডেসক্রিপশনে কি দিব, ডেসক্রিপশনে অনেক ঐতিহাসিক বিষয় একটা কিছু লিখে দিব। এখন আমাদের যেহেতু সময় শর্ট, আমরা ট্রাভেল দিয়ে দিলাম শুধু। এখানে ঐতিহাসিক যদি ব্লগ ভিডিও হয় তাহলে ব্লগের সম্পর্কে, পর্যটন সম্পর্কে, ভ্রমণ সম্পর্কে কিছু একটা লিখে সেভ করে দিবেন। এখানে ভিজিবিলিটি পাবলিক থাকবে, ক্রিয়েট করে দিলাম। হ্যালো, হ্যাঁ আমি আলাপ করছি, ক্লাসে আছি তো 2 মিনিট পরে ফোন দিতেছি, ক্লাস শেষ করে আলাপ করছি। তো আমরা এখন কি করব, ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব নিচের দিকে। এখন আমাদের আর এখানে কাজ নাই, আমাদের কাজ হলো আমরা এখন হ্যাশট্যাগ অ্যাড করবো। হ্যাশট্যাগ, এই যে আমরা চ্যানেল সেট আপের সময় মনে হয় কিছু হ্যাশট্যাগ দিয়ে দিছিলাম, ওই হ্যাশট্যাগ গুলো দেখাচ্ছে। এখন আমরা কিছু হ্যাশট্যাগ দিব, কি দিব, আমাদের এখান থেকে আমরা যেমন ফেসবুক মার্কেটিং লিখে দিলাম, আমরা এগুলো কেটে দিচ্ছি যেহেতু আমাদের এই চ্যানেলটা হলো ব্লগ ভিডিও। আমরা প্রথমে দিব একটা ব্লগ, ব্লগ, ঠিক আছে। ব্লগ এইভাবেও দিব, এইভাবেও দিব, কারণ মানুষ দুইভাবে লিখি সার্চ করে। আবার ব্লগ ভিডিও, ব্লগ ভিডিও, এই যে ব্লগ ভিডিও নিজে চলে আসছে, ব্লগ ভিডিও এডিটিং, ব্লগিং, ঠিক আছে, এগুলো আমরা দিয়ে দিব। আবার ট্রাভেল দিয়ে দিব, ট্রাভেল, ট্রাভেল, ট্রাভেল দিয়ে দিব। জি আসসালামু আলাইকুম আরিফ ভাই। জি ভাই, এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ, একটু পরে ফোন দিই ভাই, ক্লাসে আছি। আচ্ছা তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে ট্রাভেল লিখে ট্রাভেল ব্লগ দিতে পারি। এইভাবে আমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ড দিয়ে দিব কি সম্পর্কে, আমাদের ভিডিও রিলেটেড। যেমন ভিডিও রিলেটেড হলো কি, আমরা টাইটেলে চলে যাই ময়মনসিংহ এর ঐতিহাসিক ঐতিহাসিক স্থান, তাহলে আমরা ময়মনসিংহ এর ঐতিহাসিক স্থানটা এত বড় টাইটেলটা, আচ্ছা ময়মনসিংহ এর ঐতিহাসিক স্থান টাইটেলটা বেশি বড় হয়ে যায়। আমরা ভিডিওর রিলেটেডও কিছু টাইটেল আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। ময়মনসিংহ লিখবো, ঐতিহাসিক স্থান লিখবো, ঠিক আছে, আমরা ঐতিহাসিক স্থানটা নিলাম কপি করে। ভিডিওটার যে টাইটেলটা, এই টাইটেলের কিছু অংশ আপনাকে কি থাকতে হবে, আপনার এই হ্যাশট্যাগে থাকতে হবে, তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্কে, ভালো র্যাঙ্কে চলে আসবে। ঐতিহাসিক স্থান লিখলাম, আবার ময়মনসিংহ লিখতে হবে এখানে, ঠিক আছে। অথবা আমরা সরাসরি সবটা কিওয়ার্ডে নিয়ে আসলাম। যদি এর চাইতে বড় আপনার কিওয়ার্ড হয় তাহলে দিবেন না, এর চাইতে বড় কিওয়ার্ড হলে দিবেন না, এটাই অনেক বড় হয়ে গেছে, এত বড় কিওয়ার্ড দেওয়া যাবে না। এখন আমরা এটাকে কি করব, আমরা এটাকে এখান থেকে পেস্ট করে দিলাম। ওকে, এই যে আমরা এগুলো দিলাম না, এগুলোতে ক্লিক করে, যেমন আমরা ব্লগ দিলাম, ব্লগের উপরে যদি আমরা এখন ক্লিক করি তাহলে আপনি ব্লগ রিলেটেডও কিছু কিওয়ার্ড পাবেন। যেমন কি আছে, ট্রেন্ডিং ব্লগ, এটা সার্চ ভলিউম খুব কম, এই যে এখান থেকে সার্চ ভলিউমটা দেখতে পাবেন, এটা সার্চ ভলিউম মাত্র 1700, এটা নেওয়া যাবে না, আমরা এগুলো নিলাম না, ঠিক আছে। যেটা সার্চ ভলিউম বেশি, এখান থেকে দেখতে পাবেন বেশি, সেটা নিব। এগুলো সঙ্গের উপরে আছে, আমরা এটা নিলাম না। আমরা এখান থেকে ব্লগের উপরে, আবার এই ব্লগের উপরে ক্লিক করি, দেখি এটার কি আছে, স্টার্টে ব্লগ। আচ্ছা হ্যাঁ, এটার সার্চ ভলিউম একটু বেশি আছে, এটা নিলাম। ওকে, আবার মেক মানি ব্লগিং, মেক মানি ব্লগিং এটা নিলাম। আবার স্টার ব্লগিং এর উপর আবার ক্লিক করলাম, ক্লিক করে দেখি এই রিলেটেড কিছু ব্লগিং চলে আসছে, হাউ টু স্টার্ট ব্লগিং, কিভাবে আপনি ব্লগিং শুরু করবেন। অনেকে সার্চ করে, ব্লগ ভিডিও তৈরি করার আগে অনেকে সার্চ করে ফেসবুকে বা গুগলে, হাউ টু ব্লগ, স্টার্টিং ব্লগ, কিভাবে আমি ব্লগ স্টার্টিং করতে পারি। তখন এই যে এই লেখাটা লিখলে আপনার চ্যানেলটা বা ভিডিওটা তার সামনে চলে যাবে। 18,000 কিন্তু সার্চ ভলিউম, 18,000, এটা আমরা নিলাম। হাউ টু স্টার্ট এ ব্লগ অ্যান্ড মেক মানি, তো এটাও নিতে পারি, এটা যদিও সার্চ ভলিউম কম। তো এটা সার্চ ভলিউম যদি বেশি, এটার উপর আবার ক্লিক করি, আবার ক্লিক করার পরে ব্লগিং টিপস, এই ব্লগিং টিপসে ক্লিক করলাম। এভাবে দিয়ে আমরা যদি এখান থেকে কেটে দিই, কেটে দিলে আমাদের এই টাইটেল গুলো চলে যাবে। এভাবে আমরা কি দিব, আমরা 500 পর্যন্ত কিওয়ার্ড দিয়ে দিব। দেখেন আমাদের এসইও স্কোর কিন্তু 44 চলে আসছে। এসইও স্কোর কত আছে, 44।
ঠিক আছে, আমরা এটা কত নিব, 50 পর্যন্ত নিব, বা 48 পর্যন্ত আপনি নিতে পারবেন, বা 50 পর্যন্ত হবে যদি ভালো কিওয়ার্ড দেন, তাহলে আমরা 44 পর্যন্ত নিলাম, বাকিটা এখান থেকে আপনারা দিয়ে দিবেন 500 পর্যন্ত, এই রিলেটেড শুধু। ঠিক আছে, এখান থেকেও কিছু আপনাকে সাজেস্ট করতেছে, এগুলো আপনি দিবেন না, যেহেতু আপনার ট্রাভেল ভিডিও। হ্যাঁ, তো এখানে আমাদের কোনো কাজ নেই। এখানে যদি আমরা সর্বশেষে চলে যাই ক্যাটাগরি, ক্যাটাগরিতে আমরা চ্যানেল যখন সেটিং করছিলাম, সেটিং অপশনই সেট সেট করে দিয়েছিলাম পিপল অ্যান্ড ব্লগ। যেহেতু আমরা ব্লগিং তৈরি করবো, সেখানে পিপল অ্যান্ড ব্লগিং থাকবে। আপনি যদি চেঞ্জ করতে চান, যদি নিউজ চ্যানেল হয় তাহলে কি হবে, ফানি চ্যানেল হবে, হলে হবে কি কমেডি। যদি আপনি গেমিং কিছু আপলোড করতে চান, গেমিং সং, কিছু গানের ভিডিও আপলোড করতে চাইলে সং, নিউজ চ্যানেল তৈরি করতে চাইলে হবে নিউজ অ্যান্ড পলিটিক্স, আর ব্লগ হলে ব্লগ। ওকে, আমাদের প্রথম ধাপ ডিটেলস কমপ্লিট। এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা চলে আসছি এখন ভিডিও এলিমেন্টসে। ঠিক আছে, ওকে, মাত্র মাহেব ভাই আছেন আমাদের ক্লাসে, বাকিরা কোথায়? আমরা শুধু টাইটেলটা, সরি ডিটেলসটা সেট আপ করলাম। এখন আমরা নেক্সটে ক্লিক করে চলে আসলাম কোথায়, ভিডিও এলিমেন্টস। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাবটাইটেল। এখন সাবটাইটেল অ্যাড করা যাচ্ছে না, কেন অ্যাড করা যাচ্ছে না? সাবটাইটেল, ওকে, রিচ এ ব্রোকাট অডিয়েন্স বাই টাইটেল টু ইউর ভিডিও। আচ্ছা, আমাদের ভিডিওটা মনে হয় অল্প 1 মিনিটের ছোট হইলো ভিডিওটা নাকি? আচ্ছা, সাবটাইটেলটা অ্যাড করা যাবে। সাবটাইটেলটা আমরা কিভাবে দেখাবো এখন, এটা আসলো না কেন? ওকে, মনে হয় আমাদের ভিডিওটার ইয়ে ইয়ে কম, মানে আপনার 1 সেকেন্ড 1 মিনিটের ভিডিও, তো এই কারণে হয়তো আসে নাই। ঠিক আছে, সাবটাইটেল ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটা দেখাতে পারলাম না, এটা অন্য একটা ভিডিও দিয়ে দেখাবো। এখন অ্যাড অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন, এখানে আমরা অ্যাডে ক্লিক করবো। মায়েব ভাই আপনি মিউট থাকেন। আমরা অ্যাডে ক্লিক করার পরে আমরা এখান থেকে এলিমেন্টে ক্লিক করবো। এলিমেন্টে ক্লিক করার পর আমরা ভিডিওতে ক্লিক করবো। আবারও আমরা এলিমেন্টে ক্লিক করব ভিডিও, আবারও আমরা এলিমেন্টে ক্লিক করব ভিডিও, তিনটা হয়ে গেছে। তিনটা হওয়ার পরে এখন আপনি এই কিছু ভিডিও এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, কি ভিডিও অ্যাড করবেন? আপনার চ্যানেলে যদি এর আগে কোনো ভিডিও আপলোড করা থাকে তাহলে আপনি ওই ভিডিও অ্যাড করতে পারবেন, না থাকলে অ্যাড করতে পারবেন না। তা আমাদের চ্যানেলে তো কোনো ভিডিও আপলোড করা নাই, কিন্তু মনে হয় এই দুইটা ভিডিও আপলোড করা আছে আনলিস্ট আকারে, এই কারণে দেখাচ্ছে ভিডিও ইজ প্রাইভেট, ও প্রাইভেট আকারে আপলোড করা আছে, এই কারণে এখানে এখানে শো হচ্ছে না, এখানে শো হচ্ছে না। আপনি এখান থেকে চাইলে এই এলিমেন্টে ক্লিক করে আরেকটা ভিডিও অ্যাড করতে পারেন, 5টা। ঠিক আছে, চারটা চারটা, আমরা এই চার কোনায় 4টা ভিডিও অ্যাড করলাম, কিন্তু এখনো ভিডিও অ্যাড করি নাই। এই ভিডিওগুলো অ্যাড হচ্ছে না কারণ এগুলো প্রাইভেট আকারে আপলোড করা। তো আপনি যেটাতে অ্যাড করবেন, ধরুন আমরা এটাতে এখন অ্যাড করব, তো এইখানে চয়েস স্পেশাল ভিডিওতে ক্লিক করব। ক্লিক করে এখন আমরা অ্যাড করতে হবে। এই ভিডিওটা আমরা মাত্র অ্যাড আপলোড করতেছি, সেটা এখানে চলে আসছে। আপনি যদি এর আগে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতেন তাহলে এগুলো চলে আসতো, এখানে ভিডিও থাকতো, যে ভিডিও আপনার চয়েস সেই ভিডিও অ্যাড করতেন। যেহেতু আমাদের এখানে কোনো ভিডিও আপলোড নাই, তা আমরা এখান থেকে অন্য চ্যানেলে একটা ভিডিও আপলোড নিয়ে আসি। আপনি যদি আপনার ভিডিওতে অন্য চ্যানেলের ভিডিও আপলোড করতে চান, আহ ইন্ড স্ক্রিনে দিতে চান, তাহলে এখান থেকে লিখতে হবে। যেমন আমরা এখান থেকে লিখলাম আউটসোর্সিং, আউটসোর্সিং জহির লিখলাম। ওকে, আউটসোর্সিং জহির লেখার কারণেই চলে আসছে, আর লিখতে হবে না। তো ধরে নিলাম আমরা এই ভিডিওটা অ্যাড করলাম। এখন এই যে একটা ভিডিও অ্যাড হয়ে গেছে, ফ্রিল্যান্সিং প্রথম ক্লাস। ঠিক আছে, এইভাবে যদি আপনি আবার এটাতে অ্যাড করতে চান তাহলে আবার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার চ্যানেলে ভিডিও আপলোড থাকলে আপনার চ্যানেল থেকে আপলোড করলে এখানে ক্লিক করবেন, যে ভিডিওটা অ্যাড করবেন ওই ভিডিওতে ক্লিক করবেন, না হলে অন্য চ্যানেল থেকে সার্চ করে নিয়ে আসবেন। তো আমাদের যদি ভিডিও আপলোড করা থাকতো তাহলে চলে আসতো, যেহেতু এগুলো আমাদের প্রাইভেট ভিডিও এই কারণে এখানে শো হচ্ছে না। ক্লিয়ার মাহিব ভাই, ক্লিয়ার আপনি? জি স্যার, অনেকটাই ক্লিয়ার। জি, আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিও আপলোড করার পরে আপনি আপনি আবার প্র্যাকটিস করেন, বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। এভাবে আমরা 4টা ভিডিও অ্যাড করব। 4টা ভিডিও অ্যাড করার পর আমরা এখান থেকে, আমাদের ভিডিওটা হলো 1 মিনিট 15 সেকেন্ডের, কিন্তু আমাদের এই ভিডিওটা 1 মিনিট 8 সেকেন্ড থেকেই মানুষ এই 4টা দেখতে পাবে। ঠিক আছে, এখন এখান থেকে আপনি যদি চান যে না, আমার এই ভিডিওটা 1 মিনিট 8 সেকেন্ড না, 1 মিনিট 00 সেকেন্ড থেকে দেখতে পাবে, মানে 15 সেকেন্ড আগ থেকে দেখতে পাবে, তাহলে এখান থেকে সেট করে দিবেন। ওকে, আমাদের এখান থেকে নিচ্ছে না কেন? আচ্ছা, এটা একটু শর্ট ভিডিও তো এই কারণে নিচ্ছে না। একটু শর্ট হওয়ার কারণে নিচ্ছে না। আমরা 2 দিয়ে দিলাম, 2 থেকে নেয় নেয় না, 5, 5এও নেয় না, 6। আচ্ছা, আমরা তো এখন 8ই দিলাম, তারপর নিচ্ছে না কেন?
ভিডিও এডিটিং আব্দুল আহাদ। আচ্ছা, নিচ্ছে না, কারণ আমরা ওই যে প্রাইভেট ভিডিও আপলোড করছিলাম এই কারণে। ঠিক আছে, আমরা এগুলো একটু ডিলিট করে দিই, আমাদের প্রাইভেট ভিডিওগুলো ডিলিট করে দিই, এই কারণে আমাদের নেয় নাই। ঠিক আছে ভাই, ওকে। এখান থেকে আপনার প্রাইভেট ভিডিও দেওয়া যাবে না। ঠিক আছে, এখন দেই আমরা এখান থেকে জিরো দিয়ে দেখি, জিরো। হ্যাঁ, এখন দিতে পারবেন। মানে আপনার ভিডিওটা তো 1 মিনিট 15 সেকেন্ড, আপনি 1 মিনিট থেকে মানুষকে এটা দেখাবেন। এখন এই এখান থেকে সেভ করে দিবেন। এখন এই ইন্ড স্ক্রিন কি, অ্যাড কার্ডস কি, এটা কি আপনারা জানেন? এটা না জানলে আমরা চলে আসলাম একটা ইউটিউব চ্যানেলে। এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখার জন্য যেমন যেমন ইরানকে নিয়ে ট্রাম্পের আলোচনা, এই ভিডিওটা আমরা দেখবো। ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক কি, এটা হলো ওয়াটারমার্ক, এই যে একটা লোগো দেখা যাচ্ছে এটা ওয়াটারমার্ক। আর আমরা এখন এই ভিডিওটাকে এখান থেকে ওপেন, শেষ পর্যন্ত দেখবো, শেষ পর্যন্ত। আমরা এখন একটু চালু করি। তো পার্চিয়া উপমা 71। আচ্ছা, এই ভিডিওটাতে ইন্ড স্ক্রিন অ্যাড করা ছিল না, এই কারণে আমরা দেখতে পারি নাই। এই যেগুলো এখন দেখতেছেন এগুলো ইউটিউব এভাবেই দেখায় ভিডিও শেষ হয়ে গেলে। আর আপনার ইন্ড স্ক্রিন অ্যাড থাকলে আপনার ভিডিওটা শেষ হওয়ার আগে আপনি দেখতে পাইতেন। আমরা আমরা একটু ব্যাক করলাম, আমরা এখন অন্য একটা ভিডিও দেখবো। এটাতে অ্যাড করা ছিল না, আমরা এখন এটিএন এর একটা ভিডিও দেখবো, এটিএন নিউজের। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য লক্ষ্য করে দূরপাল্লার আমরা একটু টানিয়ে দিলাম। যুক্তরাষ্ট্র, কি ব্যাপার, এদের কোনোটাতেই ইন্ড স্ক্রিন অ্যাড করা নেই। ওকে, তাহলে আমরা কোনটা দিয়ে দেখাবো? আচ্ছা, আমরা এদের গুলো বাদ দেই, আমরা অন্য যে কোনো একটা, এই যে এই বাউল গানের একটা ভিডিও দেখি, দেখি এদের অ্যাড করা আছে কিনা। একটু আমরা একটু অপেক্ষা করি, ভিডিওটা শেষ হোক, দেখি ইন্ড স্ক্রিন ওনারাও মনে হয় অ্যাড করা নেই সম্ভবত। আচ্ছা, আমার চ্যানেল দিয়ে দেখাতে হবে, ওরা কেন ইন্ড স্ক্রিন অ্যাড করলে নাই আল্লাহই জানে। আচ্ছা, ওনারও অ্যাড করা নেই, ঠিক আছে। আমরা এখন সরাসরি চলে যাব, আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে যাওয়ার পরে আমি এখন আপনাদেরকে দেখাবো, আমার একটা চ্যানেল নিয়ে আসতেছি। আহ ওই আউটসোর্সিং। আচ্ছা, আমাদের চ্যানেলটা চলে আসছে, আমাদের চ্যানেলে চলে গেলাম। আমাদের চ্যানেলে যাওয়ার পরে আমরা এখন যদি আমাদের চ্যানেল থেকে যদি আমরা যে কোনো একটা ভিডিও দেখি, ধরুন ফাইবার গিগ রিসার্চের ভিডিওটা আমরা দেখবো। আচ্ছা, আমাদের ভিডিওটা আমরা ওপেন করলাম, এই যে অ্যাডমিশন 0161797010998, এই যে লেখাটা দেখা যাচ্ছে না, এটাকে বলা হয় সাবটাইটেল। সাবটাইটেলে আপনি এই লেখাগুলো অ্যাড করতে পারবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অথবা শুধু সাবস্ক্রাইব মাই চ্যানেল বা অ্যাডমিশন এত, ঠিক আছে। আপনি যে কোনো এই এটা অ্যাড করতে চাইলে অ্যাড করবেন, না 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 দরকার হলে নাই। আর এটা তো ওয়াটারমার্ক আমরা জানি। তা আমরা এখন এই ভিডিওটাকে টানিয়ে দিয়ে একেবারে শেষ পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি। এখন আমরা শেষ পর্যন্ত দিয়ে দিলাম। অবশ্যই এই ভিডিওটার ইন্ড স্ক্রিন অ্যাড করা আছে, কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো।
29 মিনিট 29 সেকেন্ড 32 সেকেন্ড, আর একটু টানিয়ে দেবো আমরা, আর একটু দিচ্ছি 50। ওকে, আমরা একটু পরেই দেখবো আমাদের 4টা ভিডিও বা 3টা ভিডিও চলে আসছে। দেখেন আমার এই ভিডিওটা হলো 29 মিনিট 17 সেকেন্ডের, কিন্তু আমার 29 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত যাওয়ার পরে 18 মিনিট 18 সেকেন্ডের আগে আমার 4টা ভিডিও এখানে চলে আসছে। এখন আমার ওই 18 সেকেন্ড কথাটা তো মানুষ শুনবে, যে কষ্ট করে 30 মিনিট ভিডিওটা দেখছে, সে কি ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত দেখবে? অবশ্যই সে ভিডিওটা শেষ করবে। ভিডিওটা শেষ করতে আসা পর্যন্তই সে দেখতে পাইলো যে আমার আরো 4টা ভিডিও এখানে অ্যাড করা আছে। এখন তার হয়তো আমি যেভাবে বায়ারকে মেসেজ করি, অথবা ইউটিউব চ্যানেলের মালিক পরিবর্তন, ফাইবার ক্রিয়েট এন্ড সেটআপ, এখন ওনার ফাইবার ক্রিয়েট এন্ড সেটআপ ক্লাসটা দরকার, সে যদি এখানে ক্লিক করে তাহলে সরাসরি উনি ফাইবার ক্রিয়েট এন্ড সেটআপের ক্লাসে চলে যাবে। এই যে চলে আসলো। এখন আমরা চলে আসলাম এই ভিডিওতে। এখানে আসার পর আমরা আরেকটা জিনিস দেখতে পাইলাম, এই যে মেসেজ টেমপ্লেট, এখানে যে আইকনটা দেখা যাচ্ছে না, এটাকে বলা হয় অ্যাড কার্ডস, যেটা আমরা একটু পরে অ্যাড করব, যেটা আমরা কি করব একটু পরে দেখাবো, যেটা আমরা এখন সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা কি করলাম, আমরা ওকে, এই যে আমরা সাবটাইটেল কি সেটা তো আমরা বুঝাইলাম, তাই না? এখন ইন্ড স্ক্রিন তো আমরা অ্যাড করলাম বা দেখাইলাম এখন সরাসরি আপনাদেরকে। আর এই যে অ্যাড কার্ডসে যখন আমরা অ্যাডে ক্লিক করার পরে ভিডিওতে ক্লিক করার পর ঠিক সেই রকমই আপনার ভিডিও চ্যানেলে যদি ভিডিও আপলোড করা থাকে তাহলে এখানে দেখাইতো, না আপলোড করা থাকলে আপনি অন্য চ্যানেল থেকে একটা নিয়ে আসবেন। যেমন আমরা অন্য চ্যানেল থেকে একটা সরি, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমরা জহির স্যার লিখলাম, দেখি শুধু জহির স্যার লিখলে চলে আসে কিনা। আচ্ছা, শুধু জহির স্যার লেখার পরও কিছু ভিডিও চলে আসছে, সম্পূর্ণ ভিডিও যদিও আসে না, ঠিক আছে এখনো, কারণ জহির স্যার দিয়ে এখনো আমি কি করতে পারিনি, গুগল টপে এখনো আসতে পারিনি। ওকে, তো আমরা এখন কি করব, আমরা এখান থেকে আমাদের একটা ভিডিও অ্যাড করলাম, এই যে এখানে দেখা যাচ্ছে, এটা আমরা কি করব, আমরা যদি এই যে এই লাঠিটা এখন কি আছে, ভিডিওর প্রথমে আছে, মানুষ আমাদের এই ভিডিওটা দেখার সাথে সাথে এই লেখাটা দেখতে পাবে, এই লেখাটা যে ফ্রিল্যান্সিং শিখে খুব দ্রুত ইনকাম করা যায়। যদি আপনি এই লাঠিটা এই বরাবর দিয়ে দেন তাহলে মানুষ এই 10 সেকেন্ড, কয় সেকেন্ড, 7 সেকেন্ড, তাহলে মানুষ এই 7 সেকেন্ড দেখার পরে, আপনার এই ভিডিওটা 7 সেকেন্ড দেখার পরে দেখবে এখানে একটা লেখা বেশি উঠছে, তখন মানুষ চাইলে এই ভিডিওটা দেখতে পাবে। কিভাবে দেখবে সরাসরি দেখাচ্ছি, আমরা এটা অ্যাড করে দিলাম, তাহলে সাবটাইটেল ইন্ড স্ক্রিন অ্যাড কার্ডস অ্যাড করলাম। এখন আমরা আবারও আমাদের ভিডিওতে চলে যাই। এই যে আপনার এই ভিডিওটা আপনি কিছুক্ষণ চালানোর পরে, যেমন আমি কিছুক্ষণ ভিডিওটা চালাইলাম, চালানোর পর আপনার এখানে ভিডিওটা বেশি উঠছে, তখন আমরা এই ভিডিওটা ভালো লাগে, এখন এই ভিডিওটা পাবেন কোথায়, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সাথে সাথে আপনি এই ভিডিওটার নিচে চলে আসবেন, অটোমেটিক আপনাকে ইউটিউব নিয়ে যাবে। এই যে এখানে এখানে আপনি ক্লিক করলে আপনি সরাসরি এখন এই ভিডিওটা আবার দেখতে পাবেন। এখন এখানে ক্লিক করলে কি করতে পারবেন, এই ভিডিওটা আবার দেখতে পাবেন। ওকে, আমরা অফ করে দিলাম। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন। ওকে, তাহলে আমরা কি করব, এখন আমরা নেক্সটে ক্লিক করব। আমাদের ভিডিও এলিমেন্টস এর কাজ শেষ। এখন চেকে আমাদের কোনো কাজ নাই, চেকে হলো কপিরাইট। আপনি যে ভিডিওটা আপলোড করবেন এই ভিডিওটাতে কোনো কপিরাইট আছে কিনা, আপনি কি অন্যের ভিডিও এডিট করছেন, এডিট তো আপনি করবেন, যখন আপনি ভিডিও এডিটিং এর ক্লাস শিখবেন আমাদের, তখন অন্যের ভিডিও এডিট করলেও কোনো কপিরাইট আসবে না। যদি আপনি একটা ধরনের হুবহু ভিডিও এনে আপলোড করেন আপনার চ্যানেলে, তাহলে তো অবশ্যই কপিরাইট আসবে। এখানে কপিরাইট নো ইস্যু ফান্ড ঠিক চিহ্ন, মানে কি এই ভিডিওতে কোনো কপিরাইট নাই, আপনি আপলোড করতে পারেন। আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখন ভিজিবিলিটি, আপনি কি এটা পাবলিক আকারে আপলোড করবেন? পাবলিক আকারে আপলোড করলে সমস্ত মানুষ আপনার ভিডিওটা দেখবে। যেভাবে আমরা কি করতে পারি, আমরা এই ইউটিউবে ভিডিওতে যখন আমরা হোম অপশনে চলে যাই, হোম অপশনে আসলে আমরা একদম সকলের ভিডিও দেখতে পাই। এভাবে আপনি আপনার ভিডিওটা এভাবে দেখাবে, যেমন আমাদের এই ভিডিওটা দেখাচ্ছে, এখানে কি দেখাচ্ছে, ইমেল সিগনেচার, বায়ারকে মেইল করে কাজ নেওয়ার টেকনিক। এই ভিডিওটা যেভাবে দেখায় আপনার ভিডিওটা ঠিক সেভাবে দেখাবে। আর যদি আপনি আনলিস্ট আকারে আপলোড করেন, আনলিস্ট আকারে আপলোড করলে আপনি, যেমন আমরা যদি আমাদের এই চ্যানেলে চলে যাই, সরাসরি আমাদের চ্যানেল দিয়ে কিন্তু আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই চ্যানেলে আসার পরে আমরা আমাদের এই চ্যানেল থেকে আমাদের এই চ্যানেলে আসা গিয়ে দেখাতে পারবো না, আমাদের এই চ্যানেল থেকে দেখাতে হবে, যেটা আপনি নিজে মালিক। ওকে, এখন তো আমি ওই চ্যানেলের মালিক, তো আমার এই জিমেল না, ওই চ্যানেলের মালিক আবার অন্য জিমেল, এই কারণে ওই চ্যানেল দিয়ে দেখাইতে পারলাম না, আমি অন্য একটা চ্যানেলের ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। ওকে, আমরা অন্য একটা চ্যানেলের ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা যদি কন্টেন্টে ক্লিক করি,
এখান থেকে কন্টেন্টে যখন আমরা ক্লিক করলাম, কন্টেন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে পাবলিক ভিজিবিলিটি। যদি এই পাবলিক মানে কি, সবাই আপনার এই ভিডিওগুলো দেখতেছে। যদি আপনার কিছু ভিডিও আপনি প্রাইভেট আকারে রাখতেন, আনলিস্ট আকারে রাখতেন, তাহলে এখানে আনলিস্ট দেখা যাইতো। যদিও আমাদের প্রতিষ্ঠানেরটা দিয়ে দেখাইলে আপনি বুঝতে পারতেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যেটা আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করার পরে প্র্যাকটিস করলে অবশ্যই বুঝতে পারবেন। তারপরেও সরাসরি আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখন আমাদের চ্যানেলে চলে যাব। যেই চ্যানেলের একটা ইউটিউব চ্যানেলের মালিককে জিমেল, এই জিমেল আপনার যে ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউব স্টুডিওতে অবশ্যই আপনি মালিক থাকতে হবে, না হলে ম্যানেজার থাকতে হবে, তাই না? এখন আমরা কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে আসার পরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই যে গতকালকে একটা ক্লাস গেছে, আমাদের ফ্রি কোর্সের ক্লাস গেছে, 19তম ক্লাস। তা আমরা টাইটেলটা দিলাম কি, ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স 19তম ক্লাস আনলিস্ট। এই আনলিস্ট মানে এই লিস্ট, এই লিঙ্কটা এখনো আমরা আমাদের ওই গ্রুপে এখনো দেই না, এই কারণে কেউ দেখে নাই। এই লিঙ্কটা যখন আমাদের ফ্রি ব্যাচের স্টুডেন্টকে দেব, আমি এখন দেব, তখন এখানে ভিউ, এই যে ভিউ, তখন কতজন মানুষ দেখছে আমি এটা দেখতে পাবো। কিন্তু আমার এই ভিডিওটা কি হবে না, এই জনসম্মুখে আসবে না। কোথায় আসবে না? এই যে ইউটিউবে ক্লিক করলে যেভাবে আপনারা অন্যের ভিডিওগুলো দেখতে পান, এই ভিডিওটা কখনো এই হোম লিস্টে আসবে না, কখনোই এখানে আসবে না, কখনোই এইভাবে আসবে না। এই ভিডিওটা শুধু আপনি যাকে লিঙ্ক দিবেন, সেই দেখতে পাবে। এখন আমি এই ভিডিওটার লিঙ্ক যাকে দেব, যেমন আমি এখন আমার হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি, এখন আমি এই ভিডিওটার লিঙ্ক যাকে দেব শুধু সেই দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। এই ভিডিওটা আজীবন আমার চ্যানেলে পড়ে থাকবে, একটা ভিউ আসবে না, কারণ আমি কাউকে লিঙ্ক দিই নাই। প্রাইভেট আকারে আপলোড করলে শুধু সেটা আপনি দেখতে পারবেন, আর আনলিস্ট আকারে আপলোড করলে সেটা আপনি কি করতে পারবেন, সেটা আপনি আপনার যে যাদেরকে দিবেন আপনি শুধু তারাই দেখতে পাবে। যেমন এটা হলো আমাদের একটা ফ্রি কোর্সের হোয়াটসঅ্যাপ গ্রুপ, দুইটা গ্রুপ, এই দুইটা গ্রুপে আমরা এখানে দিয়ে দিব। তো এটা এখনো আমাদের ভিডিওটা ভালোভাবে আসতেছে না। ওকে, চলে আসছে সবটা। এখন আমরা এই যে দুইটা আমাদের যে ফ্রি কোর্সের দুইটা গ্রুপ আছে, দুইটাই গতকালকে তাদের ক্লাস গেছিল, আমরা দিয়ে দিছি। এখন তারা আস্তে আস্তে দেখা শুরু করবে। যখন দেখা শুরু করবে তখন কি হবে, আস্তে আস্তে আমাদের ভিউ হবে। কিন্তু ভিউ হলে কি ওই ভিডিওতে কোনো লাভ আছে না? আনলিস্ট আকারে আপলোড করলে ওই ভিডিও দিয়ে আপনি কি করতে পারবেন না, ইনকামও করতে পারবেন না। যত ভিউ হোক, 4,000 10,000 ভিউ হইলেও আপনি ইনকাম করতে পারবেন না। সেটাকে আপনাকে পাবলিক করতে হবে। এখানে ক্লিক করে আপনি আবার পাবলিকও করতে পারবেন, ঠিক আছে? তবে মনে রাখবেন, কোন ভিডিও প্রাইভেট আকারে আপলোড করার পরে সেটাকে কি করবেন না, সরি, কোন ভিডিও আনলিস্ট বা প্রাইভেট আকারে আপলোড করার পরে সেটা আপনি পাবলিক করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোন ভিডিও আপনি পাবলিক করে আপলোড করার পরে যদি সেটাকে আনলিস্ট বা প্রাইভেট করে দেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। এই কারণে আমরা সকল ভিডিও প্রথমে কি করব, প্রথমে আমরা ওই যে সেটিং অপশনে আনলিস্ট অপশনটা রেখে দিব। তাহলে আমাদের ভিডিওটা যদি ভুলেও চাপ পড়ে আনলিস্ট আকারে আপলোড হবে, বা আমরা সকল ভিডিওই কি করব, আনলিস্ট আকারে আপলোড করব। আনলিস্ট আকারে আপলোড করার পরে বুঝে শুনে সেটাকে পাবলিক করে দিব। এখন আমরা কি করলাম, আমরা এই ভিডিওটা আনলিস্ট আকারে আপলোড করলাম, আনলিস্ট আকারে করলাম না, এই যে এখন আনলিস্ট। এখন এখান থেকে আমরা পাবলিক করে দিব, তখন আর কোনো সমস্যা নেই। অথবা আপনি সরাসরি পাবলিকও করতে পারবেন, কিন্তু সতর্কভাবে ভিডিও আপলোড করবেন। যে ভিডিওটা আপনার প্রয়োজন নাই, সেই ভিডিওটা আপনি যদি আপলোড করার পর আবার ডিলিট করেন, তাহলে ভিডিওটার কি হয়, চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যায়। এই কারণে সতর্ক সহিত ভিডিও আপলোড করবেন, যাতে ভিডিওটা ডিলিট করা না লাগে, ভিডিওটা আবার আনলিস্ট অবস্থা না আনা লাগে। আনলিস্ট আকারে আপলোড করলে কোনো সমস্যা নেই, সেখানে আপনি সারা জীবন এখানে পড়ে থাকলেও কোনো সমস্যা নেই, তবে আপনি এটাকে পাবলিক করতে পারবেন। কিন্তু আনলিস্ট পাবলিক করে আপলোড করার পর সেটাকে আনলিস্ট করা যাবে, কিন্তু চাইলে সেটা চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়, এই কারণে না করারই চেষ্টা করব। এই ভিডিওটা যেহেতু আমাদের লাগবে না, এই ভিডিওটা এখান থেকে আমরা এখন ডিলিটও করতে পারি। আমরা এই ভিডিওটাকে ডিলিট করে দিলাম। ওকে, তাহলে আশা করি একটা ভিডিও কিভাবে এসইও করে আপলোড করতে হয় খুব ভালোভাবে আপনারা বুঝতে পারছেন এবং শিখতে পারছেন। এখন আপনাদের কাজ কি, আপনাদের কাজ হলো আপনারা আপনাদের মোবাইলে একটা ভিডিও তৈরি করবেন, ক্যামেরাতে ওপেন করে যে কোনো একটা ভিডিও বানাবেন, ঘরে বসে একটা রুমের ভিডিও করবেন, রুমের ভিডিও করে আপলোড করবেন আমার মতো এইভাবে। কেন? কারণ প্র্যাকটিস করার জন্য। আপনার ভিডিওটা তো আপনি পাবলিক আকারে আপলোড করবেন না, পাবলিক আকারে আপলোড করলে বা কি, কার ভিডিও কে আপলোড করছে, কেউ কারো ছবি, আপনি কারো ছবি তুলবেন না, সমস্যা কি?
আপনি যে কোনো নামে একটা চ্যানেল তৈরি করবেন, যেমন আমি আব্দুল আহাদ নামে একটা চ্যানেল তৈরি করছি, এটাকে আমি চালাবো না, কারণ একটা জিমেল দিয়ে অনেকগুলো চ্যানেল তৈরি করা যায়। আপনি যে কোনো নামে একটা চ্যানেল তৈরি করবেন প্র্যাকটিস করার জন্য, তারপর যে কোনো একটা ভিডিও তৈরি করবেন, তৈরি করে আপলোড করবেন প্র্যাকটিস করার জন্য।